টাকা দিলেই মিলবে যে কোনো বাহিনীতে চাকরি, দিতে হবে 5 থেকে সর্বোচ্চ 12 লাখ টাকা পর্যন্ত। এমন এক চক্রের মূল হোতা সহ 4 সদস্যকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে এক ভুক্তভোগীকে মিরপুরের একটি হোটেলে নিয়ে যাওয়ার পর র্যাবের ফাঁদে ধরা পড়ে তারা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। সাধারণ চোখে যে কারোরই মনে হবে হোটেলে খাওয়া দাওয়ায় ব্যস্ত মানুষ, তবে সবার আড়ালে এখানে বোনা হচ্ছে প্রতারণার ভয়াবহ ফাঁদ। সিসিটিভির ফুটেজে ক্যাপ মাথায় যাকে দেখা যাচ্ছে তার নাম সোহেল। নিজেকে পরিচয় দেন সেনাবাহিনীর মেজর হিসেবে। বাহিনীর পোশাক পরেও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়েই ছবি আপলোড দেয় সে। মিরপুরের একটি হোটেলে নিজের সেই পরিচয় ব্যবহার করে 2 ভুক্তভোগীকে নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে। ওই হোটেলে বসেই হয় টাকার লেনদেন। এমন কিছু ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতেই মাঠে নামে র্যাব। নজরে রাখা হয় তাদের প্রতিটি পদক্ষেপ। অবশেষে এক ভুক্তভোগীকে অনুসরণ করে হাতে নাতে গ্রেপ্তার করা হয় চক্রকে। সেদিনের সেই ভুক্তভোগী শোনাচ্ছিলেন ফাঁদে পড়ার গল্প। এমন আরও কয়েকজন ভুক্তভোগীকেও পাওয়া যায় র্যাব 4-এর কার্যালয়ে। আমি দৌড়ে বাদ পড়ি, দৌড়ে বাদ পড়ার পরে আমার তো মাঠ থেকে বের করে দেওয়া হয়। আমি গেটের সামনে আসি, আসার পরে মেজর সোহেল নামে একজন ফোন দেয়। ফোন দেওয়া বলে যে এলো, তুমি কি বাদ পড়ছো? বললাম জি বাদ পড়ছি। কয় একটু পরে তোমাকে ফোন দিতেছি। পরে আবার একটু পরে ফোন দেওয়া বলে তোমার চাকরি কনফার্ম হবে, তোমার টাকা লাগবে 12 লাখ। 3টার দিকে ফোন দিয়ে বলে যে চাকরি হয়েছে, আপনারা টাকা প্লাস সকল কিছু রেডি করেন। বাসা থেকে ব্যাংকে অ্যাকাউন্টে পাঠানো হয় 4 লাখ টাকা এবং নগদ এবং বিকাশের মাধ্যমে পাঠানো হয় হচ্ছে 1 লাখ টাকা। আমাকে 6 থেকে 7 লাখ টাকা চেয়েছিল। হ্যাঁ, এবারটা মানে আল্লাহর রহমতে বেঁচে গেছি। র্যাব বাহিনী আমাকে উদ্ধার করে ধূর্ত লোকদের কাছ থেকে। মিরপুর র্যাব 4-এর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় লোকাল এজেন্ট নিয়োগ করে টার্গেট ঠিক করে চক্রটি। সেখান থেকেই সংগ্রহ করা হয় ভুক্তভোগীদের নম্বর। সৈনিক, সিপাহী, পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে তারা তাদের লোকাল এজেন্ট নিয়োগ করে। এই লোকাল এজেন্টদেরকে কিছু কমিশনের মাধ্যমে তারা এই ক্যান্ডিডেটদেরকে ঢাকায় নিয়ে আসে এবং ভুয়া মেডিকেল, ভুয়া মাঠ পরীক্ষা এগুলো করিয়ে তারা ভুয়া মনোনয়ন নিয়োগপত্র এই ক্যান্ডিডেটদেরকে তারা প্রদান করে। বিভিন্ন বাহিনীতে নিয়োগের যে ভুয়া নিয়োগপত্র, সেনাবাহিনী, আনসার, পুলিশ, বিজিবি, এই ভুয়া নিয়োগপত্রগুলো তাদের কাছ থেকে আমরা জব্দ করি। তবে বিভিন্ন বাহিনীর পরিচয় দিলেও চক্রের কেউ কখনো কোনো বাহিনীতে যুক্ত ছিলেন না বলেও নিশ্চিত করে র্যাব। সচেতন হওয়ার তাগিদ দেয় সাধারণ মানুষকে। মেজর সোহেল, তার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী বা এর কোনো সম্পর্ক নেই। অন্যান্য যারা গ্রেপ্তারকৃত তাদের সম্পৃক্ততা আছে। সুমন তানভীর, 71, ঢাকা।